আজ করব তাল দিয়ে ভীষণ লোভনীয় একটা রেসিপি। সামনেই জন্মাষ্টমী, সেই উপলক্ষে এই দুধের মধ্যে তাল দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত রেসিপিটি। আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো চলো দেখিনি কি করে করব এই দুর্দান্ত রেসিপিটি। আর এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দুধ নিয়ে নেব প্রথমে। তো বাটি মেপেই নিচ্ছি, মানে মেজারমেন্ট কাপে এখানে 1 কাপ মতো প্রথমে দিয়ে দিলাম। তারপরে আর হাফ বাটির একটু বেশি, মানে 1.5 কাপের একটু বেশি এখানে দুধ আছে। এবার গ্যাসটাকে আমি অন করে দিলাম। অন করার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। হাই করে দুধটাকে কিছুক্ষণ মতো জাল করে নিতে হবে। দুধটাকে বেশ ভালোভাবে জাল করতে হবে। প্রথমে বারবার বলছি, প্রথমে দুধটাকে একটু টাইম নিয়ে জাল করবে। যতক্ষণ না বেশ ভালোভাবে দুধটা জাল হচ্ছে ততক্ষণ এদিকে দেখো আমি তালের রসটাকে বের করে নিয়েছি তাল থেকে। আর এটা কি করে বের করতে হবে সেই ভিডিওটি আমার দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। খুবই ইজি, খুব সহজ পদ্ধতি তাল থেকে তালের এই পাল্পটা আর রসটা বের করা। আর যাই হোক, আর এদিকে দেখো দুধটা কিন্তু বেশ ভালোভাবে জাল হয়ে গেছে। আমি যে দুধটা নিয়েছিলাম সেটা জাল করে হাফ হয়ে গেছে। ঠিক এইভাবে করে নিতে হবে। দুধটা প্রথমে জাল করে একদম পুরো হাফ করতে হবে। যখন দেখবে দুধটা একদম পুরোপুরি হাফ হয়ে যাবে তখনই সেই তালের যে পাল্পটা দেখো আমি বের করে রেখেছিলাম সেই পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে। আর চেষ্টা করবো যখন দেখবে তাল থেকে রসটা যখন পাল্পটা যখন বের করা হবে তখন যেন সেটা বেশি জল ইউজ না হয়, একটু খুব ঘন থাকে, তাহলে খুব ভালো হয়। তো আমি এখানে অনেকটা তালের পাল্প মেপে দেইনি, মেজারমেন্ট কাপে হিসাব করলে এখানে 3 কাপ মতো মোটামুটি তালের পাল্প কিন্তু আছে। 1.5 কাপ দুধের মধ্যে আমি 3 কাপ মতো তালের পাল্প দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই তালের পাল্প যখনই দেওয়া হবে তখনই কিন্তু এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নইলে নিচে লেগে যাবে। আর নিচে যেন লেগে না যায় সেই জন্য এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই রাখা যাবে না, এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখো বেশ ভালোভাবে মিশে গেছে। এইবার এটাকে ফুটিয়ে একদম পুরোপুরিভাবে হাফ করে দিতে হবে। অনেকটা কমে গেছে কিন্তু। আর এই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবে যতক্ষণ ফোটাবে তাহলে কিন্তু খুব সহজে দেখবে এটা রসটা কমে যাবে। যখন দেখবে হাফ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া হাফ কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আবারও বেশ ভালোভাবে একটু মিশিয়ে দেবো। আর কড়ার চারদিকেও যেন লেগে না যায় আর নিচেও যেন লেগে না যায়। তো আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি, তাও কিন্তু নিচে হালকা হালকা লেগে যাচ্ছে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে। এবার হাফ কাপ মতো দিয়ে দিলাম চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে। আর তালটা দেখবে কিছু কিছু তাল অনেকটা মিষ্টি হয়, সেজন্য খুব বেশি একটা দেওয়ার দরকার হয় না। আর চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে চিনিটা যখন গলবে তখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো আবারও জাল দিয়ে একটু রসটাকে টেনে নিতে হবে। এইবার দেখতে পাচ্ছ আমি কাছ থেকে দেখাচ্ছি, একটু টাইম লেগেছে আমার, কিন্তু একদম ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু এভাবে কিন্তু তালটাকে জাল দিয়ে নিতে হবে। একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দুর্দান্ত এই তালের ক্ষীর রেসিপিটি। একবার এই জন্মাষ্টমীতে বানিয়ে গোপালকে নিবেদন করো। অসম্ভব লোভনীয় একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।